স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকে। সংগ্রাম, রক্তপাত, বিভিন্ন আন্দোলন প্রতিরোধের মাধ্যমে বাঙালি তাদের স্বাধীনতার জন্য আন্দোলন চালায়। 1947 সালে যখন প্রায় 200 বছর পর ইংরেজদের হাত থেকে আমাদের এই মাতৃভূমি স্বাধীনতা পায়, পৃথকভাবে ভারতবর্ষ ভেঙে দুটি রাষ্ট্র গঠন হয়, বাঙালির হাতে তখন স্বাধীনতা ধরা দেয়। কিন্তু সেই স্বাধীনতার ক্ষণ আর কতক্ষণ থাকে বাঙালির হাতে? পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রথমে বাঙালির ঐক্যতার প্রতীক ভাষাতে আঘাত করে, তারা হস্তক্ষেপ করে বাংলা ভাষায়, তারা বাঙালির জাতীয়তাবাদকে ভেঙে দিতে চায়। তারা 1947 সালে ষড়যন্ত্রের মাধ্যমে উর্দুকে বাঙালির উপর চাপিয়ে দিতে চায়। তারা বাংলার মানুষের মাতৃভাষা বাংলার পরিবর্তে উর্দুকে মাতৃভাষা করতে চায়। কিন্তু সেই সব সময় থেকেই বাঙালির আপামর জনতা সেই সব আন্দোলনকে প্রতিহত করতে থাকে। বারবার বিভিন্ন আন্দোলনে দেখেছি আমরা বাঙালিদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়, কিন্তু বাঙালি তো দম্বার পাত্র নয়। তারা 1971 সালে অপ্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলে। বাংলার সূর্য সন্তানরা ডাক দেয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস যুদ্ধ হওয়ার পর আমরা পাই আজকের এই দিন, মহান বিজয় দিবস। কিন্তু এই বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা দেখতে পারি আমাদের দেশকে নিয়ে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। যে ষড়যন্ত্র করেছিল আল বদর, রাজাকার, আল শামসরা, কিন্তু সেই সব ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে। আমরা সেই সব ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, আমরা তোমাদের কালো হাত ভেঙে দিতে প্রস্তুত আছি। আমরা তোমাদের কালো হাত ভেঙে দিতে প্রস্তুত আছি। যারা আমার বাংলার দিকে চোখ তুলে তাকাবে, আমরা তার চোখ তুলে নেব। যারা আমার বাংলার স্বাধীনতার দিকে হস্তক্ষেপ করবে, আমরা সেই হাত কেটে নেব। যারা আমার বাংলাকে দখল করার জন্য অগ্রসর হবে, আমরা তাদের কবর রচনা করে দিব ইনশাআল্লাহ। আমি এই বিজয় দিবসে দাঁড়িয়ে আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।